নমস্কার, আমি অর্ণব স্যার তোমাদের সামনে চলে এসেছি। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যারের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা তাদের জন্য যারা 2025 সালে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে অর্থাৎ ক্লাস 12-এ সেমিস্টার 3 পরীক্ষা দিতে চলেছ আগামী 8 তারিখে। এই ভিডিও তাদের জন্য। প্রথমে বলি, তোমাদের পরীক্ষা এক্সাম শুরু হচ্ছে সেপ্টেম্বরের 8 তারিখ থেকে। সেক্ষেত্রে আজকের সেপ্টেম্বরের 1 তারিখ, হাতে আর মাত্র 7 দিন বাকি আছে। আমার এক স্টুডেন্ট প্রশ্ন করছে যে স্যার, আমি তো সারা মাস পড়িনি, বা আমি যে 6 মাসের কোর্স আমি ঠিকমতো পড়াশোনা করিনি, সারাক্ষণ মোবাইল দেখেছি, রাস্তাঘাটে ঘুরে আড্ডা মেরে সময় কাটিয়েছি। তাহলে স্যার আমি কি পারবো না ঘুরে দাঁড়াতে এই 7 দিনের মধ্যে? আমি তাকে যেটা বললাম, আমি সেটা তোমাদের আজকের সবার সাথে শেয়ার করছি। দেখো, আমি জানি যে স্টুডেন্টটি আমাকে প্রশ্ন করেছে, এই সমস্যা ওর একার নয়, এই সমস্যা অনেকেরই আছে। আমার যারা ভিউয়ার্স রয়েছে, যারা ভিডিওটা দেখছো, তারাও অনেকে এই সমস্যায় ফিল করছো যে স্যার আমি কি এই 7 দিনে পারবো ঘুরে দাঁড়াতে, বা আমি কি পারবো কিছু করে দেখাতে? অবশ্যই পারবে। আমি বলছি অবশ্যই পারবে। সেই কনফিডেন্ট লেভেলটা প্রত্যেকে রাখো, কেউ ভেঙে পড়ো না। দেখো, এই দুনিয়ায় জয় পরাজয় সব ক্ষেত্রেই আছে। সেক্ষেত্রে আমাদের কঠোর মনোবল নিয়ে, স্ট্রং ডিটারমিনেশন নিয়ে আমাদের জীবনে আগাতে হয়। কাজেই তোমাদের যে 7টা দিন আছে, তোমরা সময়টা কাজে লাগাও। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। তবে তবে তোমাদের কিছু স্ট্র্যাটেজি মানতে হবে এই আগামী 7 দিন সময়ের মধ্যে। আমি আজকে তোমাদের আলোচনা করব সেই স্ট্র্যাটেজি নিয়ে, তোমরা এই 7 দিনে কীভাবে আগাবে। প্রথম আমি আমার সাবজেক্টটা বলি, ইংলিশ সাবজেক্টে। তোমাদের ইংলিশ পরীক্ষা আছে সেপ্টেম্বরের 10 তারিখে। কাজেই যে কটা দিন সময় আছে সম্ভব ঘুরে দাঁড়ানো, অবশ্যই সম্ভব। কেন, কিভাবে, সেটা শোনো। দেখো, তোমাদের ইংলিশে মোট 5টা ইউনিট দেওয়া আছে। তোমাদের হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল তোমাদের ইংলিশ টপিকে 5টা ইউনিটে ভাগ করেছে। নাম্বার 1 যেখানে আছে প্রোজ সেকশন। আচ্ছা, তার আগে বলি, তোমরা সবাই জানো যে 40 মার্কসের পরীক্ষা হচ্ছে। এখানে 40টা এমসিকিউ থাকবে 1 নাম্বারে। মোট মার্কস 40 মার্কস, 40 নাম্বার। তো সেখানে আমাদের ইংলিশে 5টা ইউনিট দেওয়া আছে, যেখানে ইউনিট 1-এ আছে প্রোজ সেকশন, যেখানে আবার 3টে প্রোজ দেওয়া আছে, যেখান থেকে টোটাল নাম্বার আছে 10 মার্কস, 10 নাম্বার। তো তোমরা এতদিন যে যেভাবে, সে কম হোক বেশি হোক, মোরলেস তোমরা প্রত্যেকে কোনো না কোনো স্যারের নোটস ফলো করেছো, তাদের টিপস নিয়েছো। তো তোমরা নোটস অবশ্যই পড়বে, আমি না বলবো না। কিন্তু এমসিকিউ পরীক্ষা মানে কিন্তু টেক্সট বেসড কোশ্চেন হবে, অর্থাৎ এখানে তোমাদের টেক্সটগুলো কিন্তু বারে বারে খুঁটিয়ে পড়তে হবে। এমসিকিউ কোশ্চেন সলভ করার একটাই মূল মন্ত্র, সেটা কি? টেক্সটটা তোমাকে বারে বারে খুঁটিয়ে পড়তে হবে। এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই ভালো মার্কস পাওয়ার এমসিকিউ কোশ্চেন যদি কোশ্চেন হয়। তো কাজেই এমসিকিউ কোশ্চেন হবে মানে আমাকে 3টে যে প্রোজ সেকশন আছে বারে বারে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তারপর তোমরা অবশ্যই নোটস পড়ো, আমার কোনো আপত্তি নেই। আমি বলবো তোমাদের যা সময় আছে এই কটা দিন, তোমরা বাড়িতে টাইম পেলে তোমরা টেক্সটগুলো বারে বারে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। নাম্বার 2 ইউনিট 2-তে আছে পোয়েট্রি, যেখানে মাত্র 2টো পোয়েট্রি আছে। সেখানে তোমরা পোয়েট্রিগুলো লাইন বাই লাইন এক্সপ্লেনেশন এবং রেফারেন্স সহ ভালো করে পড়ো। প্লাস নোটস যা পড়েছো। যদি নোটস পড়ার টাইম নাও পাও, কোনো সমস্যা নেই, তোমরা
দুটো টেক্সট ভালো করে পড়ো। আমি আশা রাখছি তোমরা এখান থেকে কিন্তু ইউনিট দুটো তোমরা 10-এ 10 পেয়ে যাবে, কোনো কথা নেই। নাম্বার 3 আছে ড্রামা। তোমাদের সিলেবাসে সেমিস্টার 3-তে একটাই ড্রামা আছে, সে ড্রামাটার নাম রাইডার্স টু দ্য সি। সুন্দর ড্রামা, আশা করি প্রত্যেককে তোমরা ড্রামাটা অলরেডি পড়েছো। আমি তোমাদের আবার রিকোয়েস্ট করব, নোটস পড়ছো কি না পড়ছো সেটা কোনো ফ্যাক্টর নেই, কোনো ম্যাটার নেই। তোমরা ড্রামাটা লাইন বাই লাইন তোমরা যখন পারো একটু একবার দুবার রিভাইজ করে নাও। আমি আশা রাখছি ড্রামা থেকে খুব বেশি কঠিন কোশ্চেন দেবে না, কাজেই ড্রামা থেকে কিন্তু প্রত্যেকেই 5-এ 5 পেতে পারো একটু চেষ্টা করলেই। তার একটাই মন্ত্র, ড্রামাটা 1 থেকে 2 বার এই সময়ের এই কদিনের মধ্যে একবার পড়ে রিভাইজ করে নাও, দ্যাটস ওকে। ইউনিট 4-এ তোমাদের দেওয়া আছে গ্রামার সেকশন এবং টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ প্রোজ এবং পোয়েট্রি থেকে তোমাদের টেক্সচুয়াল গ্রামার দেবে। এবং টেক্সচুয়াল গ্রামারে তোমাদের ওভারঅল 4টে টপিক দেওয়া আছে। নাম্বার 1 সিনথেসিস, নাম্বার 2 স্পিড আপ, নাম্বার 3 চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন এবং নাম্বার 4 আছে কারেকশন অফ এরর্স। দেখো এই যে গ্রামারগুলো দেওয়া আছে, তোমরা এই গ্রামারগুলো কিন্তু প্রত্যেককে ক্লাস 9, 10, ক্লাস 11, সেমিস্টার 1, সেমিস্টার 2 তোমরা পড়েছো, কাজেই গ্রামার নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। গ্রামারে ভয় করবে না। তোমরা গ্রামারে এতদিন যা গ্রামার শিখেছো তোমাদের টিচারদের কাছ থেকে বা গ্রামার বুক থেকে, আমি তো মনে করি যে গ্রামারে যারা মিনিমাম কিছু রুলস, সব নাই বা জানলো, যারা কিছু সামান্যতম যাদের বোধ বুদ্ধি আছে গ্রামারে, আশা করছি তারা গ্রামারে 5-এ 5 পাবে। কেন কেন বললাম কথাটা? বলবে কেন স্যার, গ্রামারের তো নিয়ম ছাড়া তো গ্রামার করা যায় না। উত্তর, আপনি কি করে কথাটা বললেন যে গ্রামারে 5-এ 5 পাবো? দেখো সম্ভব। যারা গ্রামারে, আমি কি বললাম, যারা গ্রামারে সামান্যতম কিছু রুলস যাদের মাথায় আইডিয়া আছে, যারা ক্লাস করেছো, যারা শুনেছো, দেখো এমসিকিউ কোশ্চেন মানে কিন্তু যে 4টে এমসিকিউ থাকবে, এর দাগ, বির দাগ, সির দাগ এবং ডির দাগ, তোমার তো তার মধ্যেই অ্যান্সার ঢুকে আছে। তো যারা গ্রামারে মিনিমাম কিছু কনসেপ্ট আছে, তারা উত্তর দেখলে ধরে ফেলবে যে স্যার উত্তর এই এরটা হবে, কি উত্তর বি এরটা হবে, কি উত্তর সি এরটা হবে, কি উত্তর ডি এরটা হবে। সেক্ষেত্রে যাদের সামান্য কনসেপ্ট আছে তারা কিন্তু গ্রামার ঠিক ক্লিয়ার করে আসতে পারবে, এটুকু আমি বিশ্বাস করি, এবং অবশ্যই পারবে। তারপর ইউনিট 5-এ আছে আনসিন প্যাসেজ, যেটা থেকে প্রত্যেকেরই ভয়। আনসিন, যে স্যার আনসিন কি দেবে, আনসিন থেকে দেবে, আনসিনে আমরা স্যার পড়ে মানে করতে পারি না, অনেক সমস্যা হয়। দেখো তোমরা যদি ভেবে দেখো, তোমরা ক্লাস 5 থেকে কিন্তু তোমরা আনসিন করে আসছো, যারা বেঙ্গল মিডিয়ামে 5 থেকে করে আসছো তারা আনসিন প্রতি ইংলিশ পরীক্ষায় অ্যাটেন্ড করেছো, কাজেই এটা তোমাদের কাছে কোনো নতুন বিষয় নয়। তোমরা যে ভাবছো যে ক্লাস 12-এ আনসিন বোধহয় খুব একটা বড় পার্ট দেবে, তা নয় কিন্তু। অন্তত আমি এবারে কথা বলছি যে সেমিস্টার 3-তে কিন্তু আনসিনে খুব একটা লম্বা প্যাসেজ দেবে না, একটা মিডিয়াম প্যাসেজ দেবে, আর যে খুব কঠিন দেবে তাও কিন্তু নয়। কোশ্চেন তোমাদের এবারে দেখে নাও। তোমাদের একটা কথা বলি, তোমরা নিউ সিলেবাসে প্রথম ব্যাচ যাচ্ছ সেমিস্টার 3 ক্লাস 12-এ। আমি আশা রাখবো নিউ সিলেবাসে প্রথম বছরের কোনো সাবজেক্টেরই কোশ্চেন খুব বেশি টাফ হয় না, মিডিয়াম এবং সহজ কোশ্চেনই হয়। কাজেই আমি দৃঢ় বিশ্বাস আনসিন যে খুব একটা বেশি লম্বা প্যাসেজ দেবে, খুব একটা কঠিন কঠিন ওয়ার্ড মিনিং থাকবে, তা কিন্তু একেবারেই নয়। এখানে তোমাদের 10 নাম্বার আছে, হ্যাঁ ঠিক শুনেছ, 10 নাম্বার আছে। তো এই জায়গাটা প্রত্যেককে কনফিডেন্স লেভেলটা হারিয়ে ফেলে। আমি তোমাদের বলবো আনসিনটা সবাই শেষে করবে, এবং আনসিন তোমরা প্যাসেজটা একবার তো অবশ্যই খুঁটিয়ে পড়বে। হয়তো সব মানে বুঝতে পারবে না, না পারাটাই স্বাভাবিক।
তো যা মানে পারছো পারছো। যদি দেখছো যে হাতে ঘড়িতে এখনো সময় আছে, তো আনসিন প্যাসেজটা আরও একবার রিডিং পড়ে নেবে। পড়ে নিয়ে তোমরা একটা করে এমসিকিউ কোশ্চেন ধরবে, তার অ্যান্সারগুলো পড়ে দেখবে, উত্তরগুলো খুঁজবে। অনেকে আছে আমার কাছেই, তারা টিউশন পড়ে, অনেকে আছে আমার সামনে দেখেছি আনসিনের উত্তর সলভ করতে দিয়েছি এমসিকিউ কোশ্চেন, তারা করছে কি আনসিনের জাস্ট প্রশ্নটা করছে, কিন্তু চারটে অপশান দেখছে না, তারা প্রশ্নটা উত্তর কোথায় আছে তারা খুঁজতে যাচ্ছে। দেখো, এটা কিন্তু সম্পূর্ণটা রং প্রসেস আমি মনে করি। কেন? এমসিকিউ কোশ্চেন মানে তোমরা চারটে অপশান পড়ে নেবে, তোমরা তারপরে উত্তর খুঁজতে যাবে। ঠিক আছে? এটাই বুদ্ধিমানের কাজ। কেউ শুধু প্রশ্ন করে উত্তর খুঁজতে যাবে না, চারটে অপশান পড়বে, উত্তর খুঁজতে যাবে। এটা করলে কিন্তু তোমাদের অনেকটা হেল্পফুল হবে। আর এই গেল তোমাদের মোট 5টা ইউনিট। আশা করছি এই কটা দিন মাথা শান্ত রেখে প্রত্যেকে পড়ো, কেউ বেশি বিচলিত হবে না। দেখো, আমরা আগে যা পড়েছি কি পড়িনি সেটা পরের বিষয়। এখন সামনে কটা দিন সময় আছে, আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা এই কটা দিনে একটু ভালো প্রিপারেশান নিতে পারি। আর তোমরা তোমাদের যাদের সাবজেক্ট 5টা কি 6টা আছে, তারা সারা দিনের মধ্যে একটা রুটিন ভাগ করে নাও, কোন সাবজেক্ট কোন সময়ে কতক্ষণ পড়বে। তোমরা সিস্টেম মেনটেন করে এই কটা দিন একটা ইউনিক ওয়েতে পড়াশোনা করো। আমি আশা রাখছি তোমাদের একটা রেজাল্ট ভালো অবশ্যই হবে, হতে বাধ্য। বি পজিটিভ, ভালো ভাববে, ভালো চিন্তা করবে, ভালো কাজের জন্য নিজেকে সংকল্প করবে। বেশি চিন্তা করো না, তোমাদের সঙ্গে আমি আছি অর্ণব স্যার। তোমাদের যদি কোনো হেল্প লাগে আমাকে বলো, আমি তোমাদের অবশ্যই হেল্প করব। ঠিক আছে? তো অনেক কথা বললাম, আর বেশি ভিডিওটা লেন্দি করব না, আজকে এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।